इंग्लैंड फाइट बैक सीरीज ऑन अब आएगा मजा। ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের তৃতীয় টি-20 ম্যাচটি ইংল্যান্ড 26 রানে ভারতকে হারিয়ে দিল। এর ফলে সিরিজের রেজাল্ট হচ্ছে ভারত 2 আর ইংল্যান্ড 1। বরুণ চক্রবর্তীর ধামাকা পারফরম্যান্স কোনো কাজেই লাগলো না ভারতের। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। আশা করা হয়েছিল রাজকোটেই টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে 3-0 ব্যবধানে অপরাজয়ের লিড হাসিল করতে পারবে, কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না। ইংল্যান্ড ক্রিকেট দল এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের দৌলতে 26 রানে জয়লাভ করেছে। প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড 9 উইকেটে 171 রান করতে পেরেছিল। এর জবাবে টিম ইন্ডিয়া 9 উইকেটে 145 রানই করতে পারে। ইংল্যান্ডের হয়ে ধামাকাদার হাফ সেঞ্চুরি করেছেন বেন ডাকেট। পাশাপাশি বল হাতেও জেমি ওভারথ্রন 3 উইকেটের শিকার করেন। ভারতের হয়ে বরুণ চক্রবর্তী 5 উইকেট শিকার করলেও শেষ পর্যন্ত তা কোনো কাজেই লাগলো না। এই কথাটি শুনে আপনারা চমকে যাবেন। কোনো ভারতীয় বোলার একটি ম্যাচে 5 উইকেট নিয়েছে আর সেই ম্যাচটি ভারত হেরে গেছে, এই ব্যাপারটি এখনো পর্যন্ত দুবারই হয়েছে, কিন্তু দুঃখের বিষয় দুবারই বরুণ চক্রবর্তীর ক্ষেত্রেই হয়েছে। চলুন এবার আলোচনা করব এই ম্যাচটি হারের পিছনে কি কি কারণ রয়েছে। তার আগে যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অল নোটিফিকেশন অন করতে তো মোটেই ভুলবেন না। এই ম্যাচটি হারার আসল কারণ হচ্ছে টপ অর্ডার পুরোই ফ্লপ আর মিডল অর্ডার তো খুবই কমজোর। আমরা সঞ্জু স্যামসন যখন চান্স পাই না তখন একটি করে স্লোগান তুলি, জাস্টিস ফর সঞ্জু স্যামসন। আজ তার রেজাল্ট কি দিচ্ছে সে? ঠিক আছে, প্রথম ম্যাচ খেলতে পারোনি, দ্বিতীয় ম্যাচও খেলতে পারোনি, কিন্তু 3 নম্বর তো আমরা আশা করবই। আর সব থেকে প্যাথেটিক ব্যাপার হচ্ছে সঞ্জু স্যামসন একটি মাত্র বোলারের হাতে বারবার আউট হচ্ছেন, আর আমাদের এই ক্যাপ্টেন বাবুর একই অবস্থা। ক্যাপ্টেন হওয়ার পর তো আনন্দে মনে হচ্ছে তার ব্যাটিং করাটাই ভুলে গেছে। হার্দিক পান্ডিয়া খুব ভালো চেষ্টা করেছে, কিন্তু সেই মুহূর্তে তাকে আরো একটু ফাস্ট খেলতে হতো। আর সব থেকে তো আশ্চর্যের বিষয় হচ্ছে ওয়াশিংটন সুন্দরের পারফরমেন্স নিয়ে। সে বল করতে গেল 6 বলে রান দিল 15, আর ব্যাট করার সময় 15 বলে সে 6 রান করলো।